কল্যাণপুর মন্ডল যুব মোর্চার উদ্যোগে বুধবার কল্যাণপুর লোটাস কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো নব স্বপ্নের উড়ান কর্মসূচি। এই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে কল্যাণপুর মন্ডল এলাকার সমস্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। এই মহতী কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার সভাপতি ও বিধায়ক সুশান্ত দেব, কল্যাণপুরের বিধায়ক পিনাকি দাস চৌধুরী, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গুপ্ত, মন্ডল সভাপতি নিতাই বল, জেলা ও মন্ডল সভাপতি সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্বরা। অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে ছাত্রছাত্রীদের সাফল্যের প্রশংসা করেন এবং তাদের আগামীর পথ চলার জন্য শুভকামনা জানান। কর্মসূচিটা আমি খুব আনন্দিত হয়েছি, কারণ এত ব্যস্ততার মধ্যে দিয়েও যেহেতু রাজ্যের যুবক যুবতীরা, ছাত্র ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, তাদেরকে উৎসাহিত করার জন্য, তাদের সঙ্গে বিভিন্ন বিধানসভায় আলাপ আলোচনা করার জন্য একটা সুন্দর কর্মসূচি নিয়ে তাদেরকে সম্মাননা দেওয়া, তাদেরকে সম্বর্ধনা দেওয়া, এটা আসলে নেতৃত্বরা বলেন, এই ছাত্রছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যতে তাদের মেধা ও পরিশ্রমী রাজ্য তথা দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রত্যেকে ছাত্রছাত্রীকে সম্মাননা এবং একটি করে উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা। সারা অনুষ্ঠান জুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নব স্বপ্নের উড়ান কর্মসূচির মাধ্যমে কল্যাণপুর মন্ডল যুব মোর্চার সমাজের শিক্ষা বান্ধব ভাবনাকে বাস্তব রূপ দিয়ে ছাত্র সমাজের পাশে থাকার এক সুন্দর নজির স্থাপন করলো। সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করবে, রাস্তাঘাটে কথা বলবে, আমাদের ভালো মন্দ জিজ্ঞেস করবে। যদি আমরা এস্টাবলিশ হতে না পারি, আমাদের সঙ্গে কেউ কথা বলবে না। কারণ আমি নিজে প্রমাণ, আমি বিধায়ক হওয়ার পরে যারা আমার সঙ্গে আগে কথা বলতো না, সুশান্ত বেশি ভালো স্টুডেন্ট না, যারা কথা বলতো না, আজকে বিধায়ক হওয়ার পরে সবাই রাস্তাঘাটে দেখতে জিজ্ঞেস করে, বাবু ভালো আছো, ভাই ভালো আছো, দাদা ভালো আছো। তো এস্টাবলিশ হতে পারলে সবাই খোঁজ খবর রাখবে, কথা বলবে। একটা ছোট্ট ইংরেজিতে কথা আছে, ভালো আছো, এটার ইংরেজিতে কি? জুড়ে বলো, কানে কোন শুনি। হাউ আর ইউ, ঠিক তো? ভালো আছো কথার ইংরেজি হলো হাউ আর ইউ। স্পেলিং কিভাবে? হাউ, এইচ ও ডব্লিউ। তুমি যদি এস্টাবলিশ হতে পারো, সবাই জিজ্ঞেস করবে হাউ আর ইউ। আর যদি এস্টাবলিশ হতে না পারো, এইচ ও ডব্লিউ ঠিক থাকবে, আলফাবেটটা চেঞ্জ হয়ে যাবে, WHO হয়ে যাবে, মানে হাউ আর ইউ। এস্টাবলিশ হতে পারলে হাউ আর ইউ, এস্টাবলিশ হতে না পারলে হাউ আর ইউ। এটা মাথায় রেখে সবাই কাজ করবে। প্রত্যেকটা ছাত্রছাত্রী ভাই বোনের কর্মসূচিটা আমি খুব আনন্দিত হয়েছি, কারণ এত ব্যস্ততার মধ্যে দিয়েও যেহেতু রাজ্যের যুবক যুবতীরা, ছাত্র ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, তাদেরকে উৎসাহিত করার জন্য, তাদের সঙ্গে বিভিন্ন বিধানসভায় আলাপ আলোচনা করার জন্য একটা সুন্দর কর্মসূচি নিয়ে তাদেরকে সম্মাননা দেওয়া, তাদেরকে সম্বর্ধনা দেওয়া, এটা আসলে নজিরবিহীন। এর আগেও ত্রিপুরা রাজ্যে বিভিন্ন সরকার, বিভিন্ন দল ক্ষমতায় ছিল, আমরা কিন্তু সেই বিষয়গুলি দেখতে পাই না। আমরা কি দেখতাম? শুধু রাজনীতির নামে রাজনীতি করা, ছাত্রদের দিয়ে মিছিল মিটিং, এই সমস্ত। কিন্তু ছাত্রদেরকে সম্বর্ধনা দেওয়া, ছাত্রদেরকে উৎসাহিত করা, ছাত্রদের সঙ্গে একসঙ্গে বসে তাদের সঙ্গে কথাবার্তা বলা, এগুলি ছিল না। এবং আজকে বিধায়ক বা যারাই দায়িত্ব রয়েছেন, ছাত্রদের সঙ্গে একাকার হয়ে, মানে কি বলবো, আমরা বলি না গার্জেন, অভিভাবক, ছাত্র বন্ধুত্বের মতো, মানে শিক্ষক, এই জায়গায় আসতে হয়, তাহলেই আমাদের আসল উদ্দেশ্য, স্বপ্ন বাস্তব হবে। আজকে আমরা যারা বিধায়ক মন্ত্রী রয়েছে, তারা পর্যন্ত ছাত্রদের সঙ্গে মিশে তাদের মতামত নিয়ে তাদেরকে কি করা যায়, আগামী দিন কিভাবে আরো বেশি এগিয়ে দেওয়া যায়, তাদেরকে কিভাবে উৎসাহিত করা যায়। কারণ এই ছাত্র সমাজই হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ।